ঝরঝরে বোঁদের রেসিপি। তাহলে চলুন দেখা যাক কিভাবে আমি বোঁদে বানালাম। সঙ্গে থাকুন, রেসিপিটা দেখতে হলে। বাজার থেকে ভাজা 200 গ্রামের প্যাকেটের বোঁদে নিয়ে এসছে। আর এখানে 300 গ্রাম চিনি লাগবে, তো ওই কাপ মেপে আমি 2 কাপ চিনি দিয়েছি। আর 1 কাপ জল দিলাম, 2টো এলাচ থেতো করে দিয়ে দিলাম। এরপর চিনি শিরাটা বানিয়ে নেব। আর এখানে আমি ফুড কালার ব্যবহার করব না, একটু সামান্য হলুদের গুঁড়ো দিলাম কালারের জন্য। চিনি শিরাটা ভালো করে বানিয়ে নিলাম। এরপর প্যাকেটের ভাজা বোঁদে শিরার মধ্যে মিশিয়ে নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে আধ ঘন্টা থেকে 40 মিনিট রেখে দিতে হবে। তারপর ঢাকা চাপা খুলে দেখলাম একেবারে ঝরঝরে হয়ে গেছে আর বোঁদেটা কত সুন্দর ফুলেছে। কোনো কিছু ঝামেলা ছাড়াই চটজলদি বানিয়ে ফেললাম বোঁদের রেসিপি। কেমন হয়েছে বন্ধুরা? আর একটা নতুন ভিডিও সবার সাথে দেখা হবে। সবাই ভালো থাকবেন। ঝরঝরে বোঁদের রেসিপি। তাহলে চলুন দেখা যাক কিভাবে আমি বোঁদে বানালাম। সঙ্গে থাকুন, রেসিপিটা দেখতে হলে। বাজার থেকে ভাজা 200 গ্রামের প্যাকেটের বোঁদে নিয়ে এসছে। আর এখানে 300 গ্রাম চিনি লাগবে, তো ওই কাপ মেপে আমি 2 কাপ চিনি দিয়েছি। আর 1 কাপ জল দিলাম, 2টো এলাচ থেতো করে দিয়ে দিলাম। এরপর চিনি শিরাটা বানিয়ে নেব। আর এখানে আমি ফুড কালার ব্যবহার করব না, একটু সামান্য হলুদের গুঁড়ো দিলাম কালারের জন্য। চিনি শিরাটা ভালো করে বানিয়ে নিলাম। এরপর প্যাকেটের ভাজা বোঁদে শিরার মধ্যে মিশিয়ে নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে আধ ঘন্টা থেকে 40 মিনিট রেখে দিতে হবে। তারপর ঢাকা চাপা খুলে দেখলাম একেবারে ঝরঝরে হয়ে গেছে আর বোঁদেটা কত সুন্দর ফুলেছে। কোনো কিছু ঝামেলা ছাড়াই চটজলদি বানিয়ে ফেললাম বোঁদের রেসিপি। কেমন হয়েছে বন্ধুরা? আর একটা নতুন ভিডিও সবার সাথে দেখা হবে। সবাই ভালো থাকবেন।